হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন যে ভিডিওর বিষয়বস্তু, যে ব্যাপারটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো, হতে পারে ভিডিওটা ছাড়ার পরে এখানে এসে অনেকে আমাকে অনেক বিরূপ মন্তব্য করতে পারে, হতে পারে ভিডিওটা ভাইরাল হতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ ভিডিওটা এমনই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আমি কথা বলবো, যেটা বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি বলতে পারেন একটা রাজনৈতিক আলোচনাই হতে পারে। আমি সব ভিডিওটাতে বলি যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক না, এবং এখনও আমি এই ভিডিওটা শুরু হওয়ার আগে অ্যাট দিস পয়েন্ট আমি এখনও বলছি, আমি কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়। আমি না আমাদের রাজ্যের শাসক দল, না আমাদের কেন্দ্রের শাসক দল, না অন্য কোনো দলেরই আমি সমর্থক নয়। কারণ আমি পার্সোনালি মনে করি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস বা মহাত্মা গান্ধী মতো রাজনীতি, মহাত্মা গান্ধীরা যেরকম রাজনীতি করতো সেরকম রাজনীতি আজকে হয় না। আজকের রাজনীতি বা পলিটিক্স মানেই নোংরামি। ঠিক আছে, অ্যান্ড আমি মিঠুনদাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও আমি এটা সবসময় বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে যে আমি মানুষ মিঠুনদাকে খুব শ্রদ্ধা করি, আমি অ্যাক্টর মিঠুনদার বিশাল বড় ভক্ত। ঠিক আছে, কিন্তু রাজনৈতিক মিঠুন চক্রবর্তীকে আমি মনে করি না যে তার রাজনীতিতে ঢোকা, কোনো আমি রাজনৈতিক মিঠুন চক্রবর্তীকে সমর্থন করি না। আমি কখনো মনে করি না যে মিঠুন চক্রবর্তীর মতো একজন ব্যক্তিত্ব, একজন মেগাস্টারকে কোনোদিন রাজনীতিতে ঢোকা উচিত ছিল। ঠিক আছে, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল অভিমত। বাট এর বাইরে পার্সোনালি মানুষ মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী নিয়ে আমার আপনারা প্রত্যেকেই জানেন হি ইজ মাই আইডল। তো এবার যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের রাজ্যের সিএম, মাননীয় সিএম কিছুদিন আগে ভোটের প্রচার করতে গিয়ে এক জায়গায় একটি সভা থেকে বলেছেন যে বাংলার একজন বড় গদ্দার হচ্ছেন गद्दार। ठीक है, बंगाल का एक बड़ा गद्दार है मिठुन चक्रवर्ती। वो 2 नाव में पा देकर चलता है और वो जीवन युद्ध में एक असफल सैनिक है। যদি বাংলায় বলি তাহলে উনি বলেছেন এটাই যে মিঠুন চক্রবর্তী হলো বাংলার একজন বড় গদ্দার, তিনি দোয়াচলা এবং তিনি জীবন যুদ্ধের একজন অসফল সৈনিক, তিনি জীবন যুদ্ধে হেরে যায় একজন সৈনিক। আপনারা ভাবতে পারছেন আমরা কোন স্টেটে বাস করছি, যেখানে সিএম বলতে গেলে একটা স্টেটের সব থেকে উঁচু পয়েন্টে যে বসে আছে, যে স্টেটকে পরিচালনা করছে, তার মুখ থেকে এই টাইপের ভাষা বেরোচ্ছে কার সম্বন্ধে? মিঠুন চক্রবর্তী সম্বন্ধে। আমি একটা মিঠুন চক্রবর্তী বা মানুষ মিঠুন চক্রবর্তী আমরা পরে আসছি। আমি ফার্স্টে রাজনৈতিক মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলি, যাকে আমি পার্সোনালি সমর্থন করি না। আপনি মিঠুন চক্রবর্তীর একটা এরকম সিঙ্গেল কোনো জায়গা বলুন, কোনো স্পিচ বলুন রাজনৈতিক মঞ্চ থেকে যেখানে তিনি মমতা দিকে অপমান করেছেন বা আমাদের মাননীয় সিএমকে অপমান করেছেন। একটা সময় মিঠুন চক্রবর্তী সিএমকে নিজের দিদি বলতো এবং সিএম তাকে নিজের ভাই বলতো। আজকে সে নিজের ভাইকে বলছেন তিনি নাকি হচ্ছেন গদ্দার। অথচ আমাদের স্টেট থেকে লাস্ট কয়েক বছরে বেশ অনেকজন এরকম বেরিয়েছে যাদের বাড়ি থেকে সাধারণ মানুষের লুট করা কোটি কোটি টাকা পাওয়া গেছে। এরকম বহু লোকের নাম সামনে এসছে যারা 2020 এই এরাতে দাঁড়িয়ে নারীদের ওপর ভয়ঙ্করতম নির্যাতন করেছে। অথচ তাদের ব্যাপারে কখনো আমাদের মাননীয় সিএমকে আমি কিচ্ছু বলতে শুনিনি। অথচ মিঠুন চক্রবর্তীকে তিনি বলছেন তিনি নাকি বাংলার একজন বড় গদ্দার। ওকে, আমি মিঠুন চক্রবর্তীর বাংলার সমস্ত কন্ট্রিবিউশনে পরে আসছি। আমি মনে করছি যে মিঠুন চক্রবর্তী আপনাদের পার্টিতে ঢুকিয়েছিল বা আপনার কথা অনুসারে আপনি মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার এমপি বানিয়েছিলেন। ঠিক আছে, মিঠুন চক্রবর্তী সেটাতে সেটা আপনি ছেড়ে দিয়েছেন। এটা মিঠুন চক্রবর্তী খুব ভুল করেছেন। এই ব্যাপারটা নিয়ে আমি যদি বলি, তো একটা মানুষ, আমি সিম্পলি আমার কথা বলি, আমি কিছু পছন্দ করি না। হঠাৎ করে আপনি আমাকে খুব জোর জবরদস্তি করলেন যে হ্যাঁ আপনাকে যেতেই হবে, আপনাকে আমাদের পার্টিতে আসতেই হবে। আমি তো চাইবো যে কিছু জিনিস হোক। ঠিক আছে, আপনি আমাদের রাজ্যের শাসক দল, এই যে মিঠুন চক্রবর্তী যতদিন তাদের পার্টিতে ছিলেন, কি দিয়েছেন মিঠুন চক্রবর্তীকে? না কোনো সম্মান, না যে সম্মান তিনি ডিজার্ভ করেন সেই সম্মান, পদ্মভূষণ, পদ্মশ্রী কিচ্ছু দিতে পারেন না আপনারা।
আজকে লুচ্চা তুচ্চা যে কেউ পদ্মশ্রী পদ্মভূষণ পেয়ে গেছেন মিঠুন চক্রবর্তীর আগে, কঙ্গনা রানাওয়াতের মতো অ্যাক্টর পেয়ে গেছেন, করণ জোহর পাচ্ছেন, রণবীর সিংকে দেওয়া হচ্ছে। অথচ আপনারা কোনোদিন মিঠুন চক্রবর্তীকে দেওয়ার কথা ভেবেছেন? ভাবেন। অথচ আজকে আপনি বলছেন যে মিঠুন চক্রবর্তী গাদ্দার। লজ্জা করে না? আজকে উনি দাঁড়িয়ে বলছেন মানে কিরকম মেন্টালিটি, উনি দাঁড়িয়ে বলছেন যে মিঠুন চক্রবর্তীর ছেলের বিয়ের সময় তাকে ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছিল, সেই জন্য মিঠুন চক্রবর্তী পরের দিনই গিয়ে নাকি RSS জয়েন করেছে। তো আমি বলি, মিঠুন চক্রবর্তীর ছেলের বিয়ে হয় 2018 সালের শেষের দিকে, আর সেই সময় তার ইয়েতে পুলিশ আছে, তার মধ্যে একটা কেস হয়, একজন কেস করেন, এবং মিঠুন চক্রবর্তী RSS বা বিজেপি পার্টি জয়েন করেন 2021 সালের মিডিলে গিয়ে, মানে জুন মাসের দিকে গিয়ে যখন ভোট হচ্ছিল ওই টাইমে। 3 বছর পরে, প্রায় সাড়ে তিন বছর পরে মিঠুন চক্রবর্তী বিজেপি জয়েন করেন। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই, দেখুন ঋত্বিক রোশনের কথা আপনার প্রত্যেকে জানেন, ঋত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের কথা। তো ঋত্বিক রোশন কিন্তু কোনো রকম কোনো পার্টি আজ পর্যন্ত জয়েন করেনি। তো আজকে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর ওপরে যে কোনো অ্যালিগেশন এসেছিল, ঋত্বিক রোশনের উপরে কিন্তু সেরকম অ্যালিগেশনই এসেছিল, কিন্তু ঋত্বিক রোশন কিন্তু কোনো পার্টি জয়েন করেননি, আর কঙ্গনা তার এই অ্যালিগেশনগুলোকে প্রুফও করতে পারেনি। ঠিক আছে, এখানেও কিন্তু সেম জিনিস হয়েছে। দেখুন, মহাক্ষের বিরুদ্ধে অ্যালিগেশন উঠেছিল, কিন্তু কোনো অ্যালিগেশন কিন্তু আপনার প্রুভ হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে এমন কিছু নেই যে একটা নারীর ওপর অত্যাচার হবে আর আপনি নিজের জোর খাটিয়ে, পার্টির জোর খাটিয়ে বেঁচে যাবেন। সেরম হলে আদিত্য পাঞ্চালির ছেলে বেঁচে যেত, সুরজ পাঞ্চালি। সেরম হলে আপনার ঋত্বিক রোশন বাঁচতে পারতো না। সেরম হলে ওই যে আপনি গ্যাংস্টারের যে নায়ক ছিল বা ভুলভুলিয়াতে যে ছিল রাহুল আহুজা আমার নাম, ঠিক আছে, আমি ঠিক নামটা মনে করছি না, ওর কিন্তু শাস্তি হতো না। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকেই পাওয়ারফুল। যদি আপনি দোষ করেন, আজকে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আপনি শাস্তি পাবেনই, কারণ আজকে ওমেন রাইটস, হিউম্যান রাইটস এগুলো এতটাই পাওয়ারফুল। কিন্তু এখানে যেহেতু মিঠুন চক্রবর্তী আমাদের রাজ্যের শাসক দলকে ছেড়ে দিয়ে কেন্দ্রের শাসক দলে জয়েন করলো, অমনি আমাদের মাননীয় CM, তারপরে যে গোপাল ভাঁড়ের মতো দেখতে লোকটা, কি নাম, কুণাল ঘোষ, বা চিরঞ্জিতের মতো কিছু অসফল অ্যাক্টার যারা মিঠুন চক্রবর্তীর ধারে কাছেও আসতে পারে না কোনোদিন, তারা এটা লাগিয়ে দিল যে নিজের ছেলেকে বাড়াতে নাকি মিঠুন চক্রবর্তী জয়েন করেছেন হচ্ছে TMC। মানে কি ধরনের মেন্টালিটি দেখেছেন? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সটা কোন জায়গায় যাচ্ছে। একসময় এই পলিটিক্স কারা করতো? চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, এরাই পলিটিক্স করতো। ঠিক আছে, এদের পলিটিক্স ছিল। আজ কোথায় বর্তমান আমাদের রাজনীতিকরা এই পলিটিক্সকে টেনে নামাচ্ছে? আপনি দেব তো মানে আমাদের রাজ্যের শাসক দলের একজন প্রার্থী, তার কোনো একটা জায়গায় দেখবেন তো যে সে বলছে যে আমি মানে TMCর কোনো নেতাকে নিয়ে, এবার হিরণ তাকে এত উল্টোপাল্টা কথা বলে। কোনো দিন দেব হিরণ কিছু উল্টোপাল্টা কথা বলেছে? এটাই তো রাজনীতি, যে আমি নিজের কাজটা ঠিকঠাক করবো, মানুষ আমাকে দেখে নেবে। এর জন্য আমাকে অন্যের নামে মিথ্যে কথা, অন্যের নামে কুৎসা রটানোর কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু আমাদের রাজ্যের সব থেকে বড় উঁচু স্থানে যে বসেছে সে এই ধরনের মন্তব্য করছে। আমি যদি ম্যাডামকে এখন বলি যে গাদ্দার তো আপনিও হতে পারে, কারণ আপনি একটা সময় গিয়ে জাতীয় কংগ্রেসের একজন মেম্বার ছিলেন, সেখান থেকে রেলমন্ত্রী হলেন। হঠাৎ করে আপনি সেই জাতীয় কংগ্রেস ছেড়ে দিয়ে নিজের দল গঠন করলেন, বিজেপির সঙ্গে জোট বাঁধলেন, যে জাতীয় কংগ্রেসের অপোজিশন, তাদের সাথে জোট বেঁধে আবার রেলমন্ত্রী হলেন। ঠিক আছে, দিয়ে আবার একটা সময় কি তাদেরও ছেড়ে দিলেন, দিয়ে নিজের স্টেটে এসে নিজের মুখ্যমন্ত্রী হলেন। তাহলে আপনি গদ্দার নন? আপনি গদ্দার নন যে যাকে যে মানে পিপল, এই যে ওয়েস্ট বেঙ্গলের পিপল আপনাকে এত সাপোর্ট করে, এত ভোট দিয়ে, এত ভোটে বিজয় করে আপনাকে বসিয়েছে, যে আসন দিয়েছে, আপনি সেই আসনটার সঙ্গে প্রপারলি জাস্টিস করছেন? ওয়েস্ট বেঙ্গলে আজকে চাকরি হচ্ছে না, যেসব চাকরির পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো প্রপার ফ্রড বেরোচ্ছে। আপনার প্রার্থীর মানে এমন লোকেদের মেম্বার রয়েছে আপনার দলে যারা এত ক্রাইম করছেন যে একটা পুরো প্যানেলে 26,000-এর প্যানেল একটা বসিয়ে দেওয়া হচ্ছে। গত 10 বছরে পশ্চিমবঙ্গে কোনো বড় রিক্রুটমেন্ট হয়নি, আর যে রিক্রুটমেন্ট হয়েছে সেগুলো সব কেস চলছে, কারণ সেগুলো সবার সঙ্গে ইনজাস্টিস হয়েছে। আপনি বলছেন যে আপনি গাদ্দার নন? গাদ্দার তো সব থেকে বড় তাহলে আপনি। আমি ম্যাডামকে সত্যি বলছি, পার্সোনালি আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক না হলেও বলছি, আমি মাননীয় CM-কে সত্যি খুব শ্রদ্ধা করতাম। 2019-21 ওই সময়টা মমতা ব্যানার্জি যখন একটা সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার দলের অনেকে হয়তো অনেক উল্টোপাল্টা কাজ করেছে, কিন্তু আপনারা একটা জিনিস মানুষকে দেখেই ভোট দেবেন, সেটা হলাম আমি।
আমি কি করেছি আর আমি কি করতে পারি সেটা থেকে ভোট দেবেন। সত্যি কথাটা কিন্তু খুব দারুণ বলেছিলেন তিনি তখন, আমি সত্যি শ্রদ্ধা করতাম তখন। কিন্তু তারপর থেকে তিনি যেভাবে স্বজন পোষণ করা শুরু করলেন, যেভাবে নিজের দলের ভুলগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করলেন, আর যেভাবে অন্য মানে কি বলবো বিরোধী পার্টির লোককে আক্রমণ করা শুরু করেন, স্পেশালি মিঠুন চক্রবর্তীর মতো একজন ব্যক্তিত্বকে আক্রমণ করছেন। বাংলায় আপনার কন্ট্রিবিউশন কত? বাংলায় আপনি কি করেছেন? আপনি তো যে পোস্টে আছেন সেই পোস্ট থেকে আপনি প্রচুর কিছু করতে পারেন, কিন্তু বাংলায় আপনি ভিক্ষা দিচ্ছেন 500 টাকা 1000 টাকা করে, এর বাইরে আপনি কিচ্ছু করেননি। সেখানে মিঠুন চক্রবর্তী থ্যালাসেমিয়ার জন্য দেশের 1 নম্বর সুপারস্টার থাকাকালীন কলকাতার রাস্তায় নেমে চাঁদা তুলেছে, নিজের প্রত্যেকটা শোয়ের টাকা বিলিয়ে দিয়েছে মানুষের মধ্যে, নিজের টাকা দিয়ে কত যে বাবার মেয়েদের বিয়ে দিয়েছেন, কত মানুষকে বিদেশে পড়তে পাঠিয়েছেন, কত মানুষের চিকিৎসা করেছেন, তার কোনো ইয়াত্তা নেই। নিজের টাকা দিয়ে সে কোভিডের টাইমে নিজের হোটেলের প্রত্যেকটা স্টাফকে মাইনে দিয়েছেন, কোনো স্টাফকে ছাঁটাই করেননি। এটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। থ্যালাসেমিয়ার জন্য তার যে অবদান বাংলায়, সেটা অনস্বীকার্য। কোভিডের সময় প্রত্যেকে যখন সোনু সুদ, এত বড় অক্ষয় কুমার, সুশান্ত সিং রাজপুতের মতো একটা যখন মিডিয়াতে বলে বলে টাকা দান করেছেন, মিঠুন চক্রবর্তী কিন্তু বলে টাকা দান করেননি। গুপ্ত সূত্রে খবর এসেছে তিনি কোটি কোটি টাকা দান করেছেন বাংলায়, কিন্তু আপনি তাকে বলছেন যে তিনি নাকি গাদ্দার বাংলার। লজ্জা করা উচিত, লজ্জা। এই ধরনের রাজনীতি করা হলে এই কারণে রাজনীতি পছন্দ করি না। আর আপনি বলছেন মিঠুন চক্রবর্তী নাকি জীবন যুদ্ধে হেরে যাস নয়। যে মিঠুন চক্রবর্তী উত্তর কলকাতার একটা ব্লাইন্ড লেন থেকে উঠে এসে আজকে সারা ভারত, সারা পৃথিবী তাকে চেনে, রাশিয়ায় তাকে ভগবান হিসেবে মানা হয়, সুদূর আফ্রিকায় তার নামে স্ট্যাম্প চলে, জাপানে তার নামে বাস চলে, চীনে তার সিনেমার গান এখনো গাওয়া হয় প্রত্যেকটা স্কুলে। সেই মিঠুন চক্রবর্তীকে আপনি বলছেন যে তিনি নাকি জীবন যুদ্ধে হেরে যাস হয়নি। আরে আপনাকে তো খুঁজে পাওয়া যেত না যদি আপনি মিঠুন চক্রবর্তীর মধ্যে স্ট্রাগল করতেন। শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে, পার্কে শুতে হয়েছে তাকে, আপনি তাকে বলছেন তিনি জীবন যুদ্ধে হেরে যাস হয়নি। ছি ছি ছি, লজ্জা করা উচিত। আর আপনি তাকে বলছেন দোয়াশলা। আজকে হতেই পারে এমন প্রচুর মানুষ আছে আপনার আমাদের পাশের এলাকায় যে যারা একটা সময় সিপিএম করতেন, আজকে তৃণমূল করছেন, আবার গিয়ে বিজেপি করছেন। কই তাকে তো বলেন না, তাকে তো কেউ বলা হয় না। আজকে সাউথ স্টেটে রজনীকান্ত, কামাল হাসান, বিজয়ের মতো একটা পার্টি ছাড়ছেন, ফের অন্য পার্টি জয়েন করছেন, কেউ নিজের পার্টি খুলে দিচ্ছেন। তাদের সেখানকার অডিয়েন্সদের না, তাদের এই নায়কদের এই পার্টি বদলানো নিয়ে কোনো রকম কোনো অভিযোগই নেই। তাদের সোজা কথা, আমরা নায়ক এই বিজয়কে ভালোবাসি, নায়ক কামাল হাসানকে ভালোবাসি, এর বাইরে আমরা কিছু জানি না। আর আমাদের স্টেটের মানুষদের হিউম্যানিটিটা এরকম, মেন্টালিটি এরকম যে তাদের মানুষ মিঠুন চক্রবর্তীকে দেখা দরকার নেই। রাজনৈতিক মিঠুন চক্রবর্তী কি করছে সেটা নিয়ে তাদের কেন মিঠুন চক্রবর্তী ছাড়বে, কেন মিঠুন চক্রবর্তী টিএমসি ছাড়বে, এটা নিয়ে তাদের প্রবলেম। কিন্তু সাউথে যান, কারণ তারা সব শিক্ষিত, তারা তো প্রপারলি নিজেদের জেনারেশন ওয়াইজ নিজেদের এই শিক্ষার জিনিসটাকে বহন করে নিয়ে গেছেন। কিন্তু আমাদের প্রবলেমটা কি বলেন তো, আমাদের প্রবলেমটা যে সুভাষচন্দ্র বসুরা যেখানে দিন থেকে ছেড়েছেন বাংলা থেকে, তারপর থেকে আর আস্তে আস্তে তারা নিচের দিকে নেমে গেছে, তাদের হিউম্যানিটিও নিচের দিকে নেমে গেছে। সেই জন্য যে বাংলা একসময় সারা ভারতে রাজত্ব করতো, সেই বাংলাটা আজকে সবার নিচে চলে গেছে। এটা হচ্ছে প্রবলেম। এই যখন সৌরভ গাঙ্গুলিকে টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, ভারতীয় টিম থেকে, তখন মহারাষ্ট্রে বসে বাল ঠাকরে তার মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছেলে বলতেন। সেইখান জায়গা থেকে তিনি প্রতিবাদ করেছিলেন। তখন তাকে যখন জিজ্ঞেস করেছিলেন বাল ঠাকরে যে তুমি মহারাষ্ট্রে বসে তোমাকে আমি ছেলে বলি, তুমি প্রতিবাদ করছো কেন? তখন সচিন সোহেলের মধ্যে কিছু একটা বিবাদ চলছিল। তখন মিঠুন চক্রবর্তী বলেছেন যে আমি আপনার ছেলে হতে পারি, অবশ্যই আপনাকে আমি শ্রদ্ধা করি, অবশ্যই, কিন্তু আমি সবার আগে আমি বাঙালি। শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এই বাংলার ওপরে মিঠুন চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। কিন্তু কে বোঝাবে এদের? লজ্জা, ধিক্কার জানায় এই ধরনের মেন্টালিটিকে, ধিক্কার জানায়। আর কিছু বলার নেই ভিডিওতে।